ভারত ও পাকিস্তানপন্থীদের এবার নির্বাচনের মাধ্যমে প্রতিহত করতে হবে এবং 12 ফেব্রুয়ারি নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে, একথা বলেন নোয়াখালীতে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বিস্তারিত থাকছে ফাতেমা আফরোজ এর প্রতিবেদনে। বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, শহীদ হাদির হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামিরা দেশের বাহিরে পালিয়ে গেলেও সরকার তাদের ধরে এনে বিচার করতে হবে। এজন্যই সরকারকে আরো কঠোর হতে হবে। তিনি বলেন, ভারত ও পাকিস্তানপন্থীদের এবার নির্বাচনের মাধ্যমে প্রতিহত করতে হবে। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি গতকাল রাতে নির্বাচনী এলাকা চাটখিল সোনাইমুড়ি 1 আসনে এক উঠান বৈঠকে এসব কথা বলেন। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এ লক্ষ্যে ধানের শীষের পক্ষে সন্ধ্যায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নে এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত উক্ত উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, সাবেক চেয়ারম্যান ও সদস্য সচিব কুতুবউদ্দিন সানি, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম। সাবেক ছাত্রনেতা মনির আহমেদের সঞ্চালনায় বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সোনামুড়ি উপজেলা বিএনপির সাবেক সদস্য জনাব পারভেজ মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জয়াগ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমাদের মা বোনেরা এবং আমরা সেই আলোকে এখানে আলোচনা করব, এইটাই আমাদের উদ্দেশ্য। আমরা আসলে আগে বিগত দিনে আমরা যারা নির্বাচন করেছি তখন আমরা আওয়ামী লীগের সাথে আমাদের প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ, ওদের সাথে আমরা নির্বাচন করেছি। তারাও ধরো মাঠ পর্যায়ে তেমন একটা গণসংযোগে যাইতেন না। আর আজকে আমরা যাদের সাথে নির্বাচন করতে হবে তারা কিন্তু ফজরের নামাজ পড়েই শুরু করে দেয়। তো আমরা যদি তাইজুদের নামাজ পড়ে শুরু না করি তাহলে এদের লোকে কোনো রকম ফুল পাওয়া যাবে না। এই বলে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমরা সবাই এইভাবে প্রোগ্রাম করে কোনো লাভ হবে না। আমরা ঘরে ঘরে যাইয়া ধানের শীষের পক্ষে কথা বলতে হবে এবং ঘরে ঘরে যাইয়া আমরা ওয়াদা করাইতে হবে তাদের মতো যে আগামী 12 ফেব্রুয়ারি যেন ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত সালাম। আসসালামু আলাইকুম। আরে তারেক রহমানের মার্কা আছে, আরে আমাদের মায়ের মার্কা আছে। ওই কোন মার্কা? সবাই বলো এই জোয়ারে জিতবে সোনামুড়িতে বাট পড়ায়। সভাপতি বিএনপি আজকে অনুষ্ঠান কেন ওনাকে আমরা এখানে আজকে রাত্রিবেলায় ওনাকে এখানে দাওয়াত করেছি। আমার মা বোন যারা শুনছেন আপনারা শুনবেন, আমার এলাকাবাসী যারা আছেন আপনারা মন দিয়ে শুনে কথাগুলো শুনবেন। আমার যারা নেতৃবৃন্দ আছেন, আমার দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবাইকে। আমার নেতা এবং আজকের প্রার্থী যিনি আছেন বারবার বলছেন ওনার উপর যেন কোন রকম আইনগত বিধিনিষেধ আছে কেউ যেন, কারণ উনি একজন স্বনামধন্য ব্যারিস্টার, সুপ্রিম কোর্টের একজন স্বনামধন্য আইনজীবী, ওনাকে যেন ওনার উপরে যেন কোন রকম আঙ্গুল তুলতে না পারে। এই জন্যই উনি বারবার দাঁড়িয়ে আপনাদেরকে অনুরোধ করছেন যেন ওনার যেন কোনো প্রবলেম না হয়। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আজকে আমাদের যে নির্বাচন 12 তারিখ আপনারা জানেন, এই নির্বাচনে আমরা আমাদের প্রার্থী বারবার এই আসন থেকে উনি নির্বাচন করেছেন এবং জয়ী হয়েছেন। এই প্রার্থীকে
আমি আজকের এই গভীর রাতে আপনাদের কাছে আমার এলাকাবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি আগামী 12 তারিখ নির্বাচনে ধানের শীষে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন কিনা হাত তুলে দেখান। আমার মহাপন্ন মনে সবাই হাত তুলেন নাই, হাত তুলেন। ভেরি গুড, আমার ভালো লাগছে সবাই উপস্থিত আছেন, আপনারা কাজ করছেন, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি আমি ভাই লিডার ভাই প্রোগ্রামে আছি, সবচেয়ে বেশি স্লোগান দেয় মানুষ, আমরা স্লোগান আমাদের দিতে জানি জন্য না, আজকে স্লোগান দোয়া দিন করবেন না। কেমন? আমি শুধু যে কথাগুলো বলি, আমাদের মা বোনদেরকে জিয়া একবার এখানে প্রশ্নের সম্মুখীন হয়েছে, আমি ঢাকা থেকে শুনেছি, আমি জিয়াকে নিষেধ করছি, জিয়া মাথা গরম করবে না। এখন যারা তোমাদের প্রতিপক্ষ, ওরা তোমাদের পায়ে পায়ে ভুল ধরার জন্য লেগে আছে। আমি শুধু মা বোনদেরকে বলবো, ধর্ম আমরা এখানে ম্যাক্সিমাম, আমরা এখানে 99 একজন দুজন হয়তো হিন্দু থাকতে পারে, এই গ্রামে একটা মাত্র হিন্দু বাড়ি আছে, হয়তো একটা মাত্র হিন্দু বাড়ি থাকতে পারে, দুজন মানুষ থাকতে পারে, সবাই আমরা ধর্ম ইসলাম ধর্মের মানুষ। হয়তো কেউ আপনাদেরকে বলবে ভোট দিলে আপনি জান্নাতে চলে যাবেন, জান্নাতে টিকে। এই কথাগুলো হলো শুধু টাকা আপনাদেরকে মাথা দড়াই করে ওদের ভোটটা দেওয়ার জন্য। আমরা এই গ্রামের মানুষ যতগুলো ভোট আছে, আমরা অতীতে 80% ভোট ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করেছি। আমি বিএনপির যারা এখানে কর্মী আছেন, নেতা আছেন, আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, আমার প্রার্থীকে আশ্বস্ত করতে চাই, কুতুবুদ্দিন ভাইকে আশ্বস্ত করতে চাই, দিদার ভাইকে আশ্বস্ত করতে চাই। সেলিম ভাই এই ওয়ার্ডের নেতা, মামুন ভাই ওয়ার্ডের চেয়ারম্যান ছিলেন। এই গ্রাম থেকে ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও আমি 80% ভোট আপনারা পাবেন ইনশাআল্লাহ। ইউনিয়নে আপনারা দীর্ঘদিন দেখেছেন মাহবুব ভাই, সেলিম ভাই, মামুন ভাই, এই তিনজনের মধ্যে একটু গ্রুপিং লবিং ছিল, আপনারা জানতেন না? এটা জানতেন, কিন্তু গতকালকে আমরা সোনাইমুড়ি উপজেলা বিএনপি বসে এই তিনজনকে এক জায়গায় করে দিয়েছি ধানের শীষের পক্ষে কাজ করার জন্য। আমি অনুরোধ করব মামুন, আমরা কি মিলে গেছি? আপনি দাঁড়াই সবার লোকে একমত জানেন ইনশাআল্লাহ, আমরা মিলে গেছি আলহামদুলিল্লাহ। এই সেলিম ভাই দাঁড়ান, মিলে গেছি আমরা, কন্যা আদুরান মাহবুব ভাই, হ্যাঁ আমরা কিন্তু আজকে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছি আমাদের প্রার্থীর পক্ষে, কারণ ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেব জিতলে খালেদা জিয়া জিতবে, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেব জিতলে তারেক রহমান জিতবে, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন জিতলে জিয়াউর রহমানের আত্মা শান্তি পাবে। আমরা যেই নেতার দল করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠন করা দল, সেই দল আমরা করি। আমরা আমাদের নেতার খুশির জন্য, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে খুশি করার জন্য আমরা অবশ্যই আগামী ফেব্রুয়ারি 12 তারিখে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ভাইকে আমরা ধানের শীষে ভোট দিব ইনশাআল্লাহ। সকলে অন্তর থেকে জিয়াউর রহমানকে ভালোবাসেন? আপনারা মা বোনেরা যারা আছেন, আমি তো জানি আমরা যেরকম আমাদের মাকে শ্রদ্ধার সাথে সম্মান করি, আপনারাও আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মনে প্রাণে ভালোবাসেন। সবাই ভালোবাসেন কিনা বলেন তো? তার পাশাপাশি আমাদের প্রিয় নেতা, আগামী দিনের বাংলাদেশের প্রিয়, এবং যাকে আপনারা মনে প্রাণে অন্তর থেকে ভালোবাসেন, যাকে বাংলাদেশের মানুষ আশা করে প্রধানমন্ত্রী হিসাবে, তারেক রহমানকে কি আপনারা ভালোবাসেন? এবং আগামী 25 তারিখ ইনশাআল্লাহ যেমনি ভাবে ঈদে মানুষ আনন্দ ভোগ করে, 2 ঈদ, একটা হলো কোরবানির ঈদ, একটা হইলো রমজানের ঈদ, এই 2 ঈদে আমরা আনন্দিত হই, ঠিক না? ঠিক। তারেক রহমান 25 তারিখ বাংলাদেশে আসছে, বিএনপি এবং বাংলাদেশের জনগণের জন্য এটা ঈদের সংবাদ।